আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আপনারা বহুদিন ধরে আমার কাছে এই প্রশ্নটা করছিলেন, যে এই প্রশ্ন সম্পর্কে আজকের ভিডিওটা বানাচ্ছি। তবে আজকের এই ভিডিওটা দেখার পরে হয়তোবা আপনারা একটা মোটামুটি ধারণা পেতে পারেন। আমি 85% এখনো পর্যন্ত আপনাদেরকে কনফার্মেশন দিচ্ছি আজকের বিষয়ে, এই ভিডিওটা যে বিষয় নিয়ে বানাচ্ছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরি করতে চাচ্ছিলেন, বহুদিন ধরে আপনারা আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই কোন মাসে এই অসামরিকের সার্কুলারটা হবে। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের বিভিন্ন রকম ডকুমেন্টস ঠিক করতে পারেননি, বিভিন্ন রকম ডকুমেন্টস ভুলভ্রান্তির কারণে গতবার পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে বাদ করেছিলেন, বা বিভিন্ন রকম শারীরিক সমস্যার কারণে আপনারা পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে বাদ হয়েছিলেন, বা রিটেন পরীক্ষায় যারা ভালো করতে পারেননি তাদের জন্য তো স্পেশালি ভাবে সাজেশন তৈরি করব ইনশাল্লাহ। এখনো হাতে বেশ কিছুদিন সময় আছে, এই সময়ের মধ্যে আমি একটা স্পেশাল সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং সেটাও গতবারের মতো খুব সীমিত সময়ের মধ্যে বানানোর চেষ্টা করব, এবং সেই সঙ্গে খুব সীমিত মূল্যে আপনাদেরকে আমি এটা প্রোভাইড করব সেটা সময় মতো। তো প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেটাও কিন্তু অলমোস্ট 700+ হবে এরকম, তাই কোনো রকম একটু কানাঘুষা করে শুনতে পেরেছি। এবং এই নিয়োগটা যখন প্রকাশিত হবে তখন থেকে আপনারা হয়তোবা ১ মাসের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করার, মানে অ্যাপ্লিকেশন তো করবেনই ১ মাসের মধ্যে, ১ মাস সময় থাকবে, এবং এই ১ মাসের মধ্যে আপনি যে ইউনিটে অ্যাপ্লিকেশন করবেন সেই ইউনিট বরাবর এই আবেদনটা ১ মাসের মধ্যেই পৌঁছাতে হবে। অনেকেই কি করেন, ওই দেখা যাচ্ছে যে এইবার যেরকমটা ছিল যে ২৬শে সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল, আপনারা ওই ২৬ সেপ্টেম্বরে আবেদন করেছেন। আপনারা হয়তোবা জানেন না যে আবেদনটি পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে ২৬ সেপ্টেম্বর। অর্থাৎ যখনই যেই তারিখেই আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ঠিক তার ৫ থেকে ৭ দিনের মধ্যেই আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। আমি এইবার চেষ্টা করব একটা পূর্ণাঙ্গ ভিডিও দিতে, কিভাবে আপনারা কোথা থেকে ফর্ম তুলবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন, কিভাবে ডাক টিকিট লাগাবেন, কিভাবে ফেরত খাম লিখবেন, কিভাবে আপনারা পোস্ট অফিসে যেয়ে জমা দেবেন, কোন ঠিকানায় কিভাবে, সবকিছুরই আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি সেটা সময় মতো চলে আসবে ইনশাল্লাহ। তবে আপনারা যদি ওই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে 100% আবেদনের প্রক্রিয়াটা পুরোপুরি বুঝতে পারবেন। তো যে বিষয়টা নিয়ে আজকে আপনারা অধীর আগ্রহে বসে আছেন, এত সময় তো হুদায় প্যাক প্যাক করলাম। যাই হোক, প্রত্যেকটা কথাই আমি খুবই প্রয়োজন ছাড়া বলি না। আমি হয়তোবা যতগুলো কথা এর মধ্যে বলেছি, কোনো না কোনো কথা আপনাদের হয়তোবা খুবই কাজে আসবে বলে আমি মনে করি। তো আপনারা আমাকে অনেকের প্রশ্ন করেছিলেন যে রোজার ঈদের পরে, বা আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে রোজার ঈদের পরে এবং কোরবানির ঈদের আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। তো অলমোস্ট সেটা হতে পারে মে মাসের মধ্যে। এখন মার্চ, এপ্রিল, মে, মার্চ, এপ্রিল, মে, হয়তোবা ২ মাস বা ২.৫ মাসের মধ্যে কিন্তু নতুন নিয়োগের কনফার্মেশন এখনো পর্যন্ত 85%। 85% এর মধ্যে মে মাসের মধ্যে কিন্তু আপনারা এই অসামরিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা 85% শিওর আমি বললাম। আপনারা হয়তোবা অনেকেই গেস করে ফেলেছেন যে আমি যখনই যা বলি তার ভিতরে হয়তোবা কোনো কিছু লুকানো থাকে। তো অবশ্যই লুকানো আছে। তবে সত্য হোক বা মিথ্যা হোক সেটা তো সময়ই বলে দেবে। আপনারা যারা আমাকে বিলিভ করেন, আমাকে বিশ্বাস করেন, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আমি বিশ্বাস করি যে তারা আগামী মে মাসে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, এটা 100% আপনারা ধরে নিয়েছেন। তবে আমি বলেছি এটা 85%। এখন দেশের চলমান অবস্থা আপনারা জানেন, ইরান আমেরিকার যুদ্ধ বিধ্বস্ততার কারণে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, তার মধ্যে তেল সংকট একটা বিষয়। তো এই জ্বালানি সংকটের কারণে হয়তোবা দেশের পরিস্থিতি যদি স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে মে মাসে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবেন 100%। তবে চলমান যুদ্ধের সময় যদি আরো বেড়ে যায় তাহলে বাংলাদেশ একটা চরম জ্বালানি ঘাটতির মধ্যে আসতে পারে, এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল যদি না হয়
যদি অস্থিরতা আরো বেশি দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু ডিলে হতে পারে। তবে সেটা যদি মে মাসে নাও আসে, জুনের লাস্টের দিকে আপনারা 100% পেয়ে যেতে পারেন। তো আশা করি ইরান আমেরিকার যুদ্ধ খুব একটা বেশি দিন দীর্ঘায়িত হবে না, এবং সেই সঙ্গে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদরা অবশ্যই চেষ্টা করবে। তো বেশি কথা বাড়িয়ে আসলে ভিডিও লম্বা করে লাভ নেই, যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার ছিল আপনাদেরকে ততটুকু ইনফরমেশন দিচ্ছি। আর ওই যে পিছনে আমার ব্যাগ দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দোয়া করবেন। আর রোজার ঈদে ফ্যামিলি সহ দেশের বাড়িতে ঈদ করতে যাব, তো তখন হয়তোবা এরকম সেট আপ নিয়ে ভিডিও আসবে না। তবে চেষ্টা করব, যদি কখনো কোথাও ফাঁকা জায়গা পাই সেটা হতে পারে মাঠের ভিতরে। গতবার তো শ্বশুর বাড়ির মধ্যে যেই করেছিলাম। তো যাই হোক, আমার এলাকার আসলে নিরিবিলি পরিবেশে ভিডিও বানানোর মতো কোনো অবস্থা নেই। হয়তোবা আমাকে আবার গাড়ি নিয়ে একটু দূরে যে ভিডিও শুট করা লাগতে পারে, সেটা হতে পারে মাঠের মধ্যে, যেখানেই হোক। আমি আপনাদের প্রতি সেই পর্যন্ত ভরসা রাখবো যে আমি যেখান থেকে ভিডিও বানাই না কেন অবশ্যই আপনারা দেখবেন, এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনার খুব কাছে আসবে। তো যেই কথাটা বলছিলাম যে মে মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, এখনো পর্যন্ত 85% কনফার্ম। এবং সেই সঙ্গে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের যে যে কাগজপত্রগুলো প্রয়োজন সেই বিষয় নিয়ে আলাদা আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তবে আপনারা চেষ্টা করবেন সব সময়, আপনি যখন যেখানে আবেদন করবেন সঠিকভাবে আবেদনটা করার, সঠিক ঠিকানায় আবেদন করার। ইভেন আপনার যত কাগজপত্র বা ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো 100% যেন ফুলফিল থাকে। আমি অনেকের ক্ষেত্রে এবার দেখেছি যে চাকরি হয়েছে, বাট ওই সার্টিফিকেটে বাবার নামে ভুল আছে, বাবার নামের সাথে এনআইডি কার্ডের বাবার নামের আসলে সামঞ্জস্য হয় না, একটু ভুল আছে। তো এটা নিয়ে অনেকে বেগ পাইতে হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশনে যেয়ে ওই সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম কিন্তু পুনরায় নামকরণ করা হয়েছে। তো এই যে একটা প্যারা, একটা টেনশন, সেই ভাইটা এখনো পর্যন্ত জয়েন করতে পারেনি। তার জয়েন মনে হয় এই মাসের 15 তারিখে বা 14 তারিখে, এরকম শুনেছিলাম। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে নির্বাচনের মানে হ্যাঁ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনাদের যত রকম ডকুমেন্টস আছে সবগুলো আসলে ফুলফিল বা টনটনা করে রাখার জন্য। তো উপদেশ দিতে গেলে ভিডিও আরো লম্বা হয়ে যাবে, আরো অনেক কথা বলার ছিল, বাট এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো না, বেশি কথা বলতে পারছি না। কারণ একটু লাউডলি, আপনারা জানেন যে আমি ভিডিও বানাচ্ছি, পাশের বাসার গেস্ট আসছে, ওনারা বাইরে চিল্লাপাল্লা করতেছে, তো সেইটা ব্যাক নয়েজ হয়তো বা আপনাদের ভিডিওতে আপনারা শুনতে পারবেন। তো যাই হোক, যদি ভুল ভ্রান্তি কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সেই সঙ্গে আপনাদের প্রতি আমি আবারও রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা ভিডিওতে যদি আপনারা লাইক দেন তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ আরো নিজের থেকে বেড়ে যায়। এরকম আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। তবে এই ভিডিওতে আপনারা চেষ্টা করবেন মিনিমাম 50 থেকে 60টা লাইক দেওয়ার। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।